السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লি ভাইরা, আল্লাহ জাল্লা ওয়া আলার হাজার কোটি শুকর যে তিনি আমাদেরকে প্রচণ্ড গরমের সময়ও আমাদেরকে মসজিদে এনেছেন, সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। খুতবার আগেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন সূরাতুল জুমারের 10 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন, যারা সবরকারী, যারা সবর করে তাদেরকে যে পুরস্কার দেয়া হয় এটা হলো বেগাইরি হিসাব, হিসাব ছাড়া। এটা কি? হিসাব ছাড়া, বেগাইরি হিসাব। এজন্য মুমিন এবং মুসলিমের অত্যাবশ্যকীয় একটি গুণ হলো সবর করা। কি করা? সবর করা। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যাকাত যেরকম ফরজ, পিতামাতার খেদমত করা যেরকম ফরজ, প্রয়োজনে জিহাদ করা যেরকম ফরজ, অনুরূপভাবে সবরটাও এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি, ইসলামের গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা জানি যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্যে বিশ্বাসগত বিষয় আছে, আকীদাগত বিষয়, ঈমানগত বিষয়, কিছু বিষয় আছে ইবাদতের সাথে জড়িত, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, তেলাওয়াত, এগুলো হলো ইবাদাহ। তাহলে কিছু বিষয় হলো ঈমান, কিছু বিষয় হলো ইসলাম। এরপরে হলো কিছু বিষয় হলো মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, কেনা বেচা, এগুলোকে বলা হয় মুআমালাত, মুআশারাত।
একজনের সাথে আরেকজনের ডিলিংস, এগুলো হলো মুআমালাতের সাথে সম্পর্ক। তাহলে ইসলাম কিভাবে পূর্ণাঙ্গ হলো? এতে ঈমানিয়াত আছে। কি আছে? ঈমানিয়াত, জীবন দর্শন, জীবন দর্শন। এরপরে আছে ইসলামিয়াত, জীবন বিধান, ইবাদাত। এরপরে বললাম মুআমালাত, মুআশারাত, হ্যাঁ, অন্যের সাথে আমাদের ডিলিংস কিরকম হবে। আর আরেকটা হলো আখলাকিয়াত, আরেকটা হলো আখলাক, খুলুক, চরিত্র। এই চরিত্রের অন্যতম প্রধান একটা দিক হলো সবর। এই চরিত্রের অন্যতম প্রধান একটা দিক হলো সবর। আপনার ঈমান দিয়ে মানুষ উপকৃত হবে না, আপনার ইবাদত দিয়ে সাধারণ মানুষের উপকার খুব কম হবে। কিন্তু যেটা দিয়ে মানুষ ইসলামের সৌন্দর্য বুঝবে সেটা হলো আপনার মুআমালাত এবং আপনার চরিত্র, আপনার খুলুক, আপনার আখলাক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই চরিত্রের সর্বোচ্চ আসনে আসীন। ইন্নামা বুইসতু মাকারিমাল আখলাক, চরিত্রের যে সৌন্দর্য, যে সর্বোচ্চ ভূষণ, তিনি সেই সুউচ্চ মাকামে তিনি আসীন ছিলেন। একবার এক মুসলিম এসে মসজিদেই পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আজমাইন তো এসে তাকে ধমকাতে শুরু করলেন, কেউ মাইক দেওয়ার চিন্তা করলেন, গালিগালাজ শুরু করে দিলেন, অর্থাৎ তাকে ভৎসনা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে থামিয়ে দিলেন আর তাকে প্রশান্ত চিত্তে পেশাব করতে দিলেন। এরপরে সাহাবীদেরকে বললেন যে তোমরা বালতি দিয়ে পানি নিয়ে আসো, তোমরা যেটা করতে পারো সেটা হলো এটা, তোমরা পরিষ্কার করো। এরপরে তিনি তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন এটা তো ইবাদতের জায়গা, মানুষ এখানে আল্লাহ তাআলাকে সিজদা করে, এটা তো পেশাব পায়খানা করার জায়গা না, হ্যাঁ, ময়লা অপবিত্র করার জায়গা তো এটা না। তিনি সাহাবীদেরকে ওনাদের বুঝ মতো বুঝ দিয়ে দিলেন। এই লোকটার এই কদর্য কাজটাকে তিনি এইভাবেই সুন্দর করে তাকে বুঝিয়ে দিলেন। তখন সে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে আর মুহাম্মদকে রহম করো, আমার প্রতি আর মুহাম্মদের প্রতি দয়া করো, তুমি আর কারোর প্রতি দয়া করিও না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। এইভাবে চরিত্রের প্রতিটি দিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিকারী ছিলেন। আমরা যারা মুসলিম, আমাদেরকেও ইসলামের বিভিন্ন খুলুক, বিভিন্ন আখলাক, সুন্দর স্বভাব, এগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। এই অনেকগুলো গুণের একটা গুণের নাম হলো সবর। একটা গুণের নাম কি? সবর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সবরের মতো মহা গুরুত্বপূর্ণ গুণ অর্জন করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। সবর করা এটা শুধু ফরজ না, এই সবর করার জন্য নিজের স্ত্রীকে বলা, নিজের স্বামীকে বলা, নিজের সন্তানদেরকে বলা, নিজের আত্মীয় স্বজনদেরকে বলা, অন্যান্য দিনদার ভাইদেরকে সবর করার জন্য পরামর্শ দেয়া, এটাও ফরজ। এটাও কি? ফরজ।
কারণ এই ফরজ লঙ্ঘনের কারণে অনেকের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ যখন বুঝায় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এর অর্থ হলো এই লোকটা তো জাহান্নামী, এই লোকটা কি জাহান্নামী, এই লোক আগুনে নিক্ষিপ্ত ব্যক্তি। তবে যারা 4টা গুণের অধিকারী তারা ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করবে, যারা ঈমান আনয়ন করবে, তারা ক্ষতির মধ্যে নেই, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারাও ক্ষতির মধ্যে নাই যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য এটা ফরজ। যেই ভাই অধৈর্য হয়ে বেসামাল আচরণ করতেছে, ওই ভাইকে পরামর্শ দেয়া, তুমি বেসামাল হইয়া পড়ছো কেন, তুমি বেসবর হইয়া পড়ছো কেন? বিপদে সবর করতে হয়, তুমি এটা জানো না? বিপদে সবর করা ফরজ, তুমি এটা জানো না? এই কথাটা তাকে মনে করিয়ে দেয়া, এই কথা তাকে বলা, তাকে পরামর্শ দেয়া। যারা সবর করে আল্লাহ তাআলা তাদের জন্য বেগাইরে হিসাব অপুরন্ত পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এই কথাগুলো তাকে বলা, তাকে পরামর্শ দেয়া, এটাও ফরজের অন্তর্ভুক্ত। নিজে ক্ষতি থেকে বাঁচার জন্য এই পরামর্শ দেয়া জরুরি। প্রিয় ভাইরা আমার, সবর মানে হলো কষ্ট সহিষ্ণুতা, কষ্ট মানে কষ্ট সহ্য করা, ব্যথা বেদনা সহ্য করা, এরই নাম হলো সবর। এই সবর আমাদেরকে করতে হবে বিভিন্ন অঙ্গনে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে। যেমন আসবরু আলা তাআতিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহর আনুগত্য করার জন্য সবর করা। আল্লাহর কি করার জন্য? আনুগত্য করার জন্য সবর করা। আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক 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 জিনিসকে ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। সেই ফরজ ইবাদতগুলো করতে কষ্ট হয় নাকি হয় না? হ্যাঁ, কষ্ট। দেখবেন যে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়তে হয়। নামাজ তো মূলত ছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তেই জোহরের কিছুক্ষণ পরেই আসর, আসরের কিছুক্ষণ পরেই মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরেই এশা। কি এরপরে ঘুমাইছেন, সকালবেলায় মজার ঘুম আসছে, এই সময় আপনাকে আবার নামাজ পড়তে হয়। শীত আর গরম বুঝি না, হ্যাঁ? তাহলে এই ফরজ নামাজ পড়তে কষ্ট হয় নাকি হয় না? তাহলে আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ পালন করতে কষ্ট হয় নাকি হয় না? আল্লাহর নির্দেশ পালনে যে কষ্ট হয়, এই সবর আমাকে আপনাকে করতে হবে। সবর ছাড়া আল্লাহর আদেশ পালন করা সম্ভব হয় না। সবর করতে হয় আল্লাহর নির্দেশ পালনে। আল্লাহর নির্দেশের একটা হলো পিতামাতার খেদমত করা। কি করা? পিতামাতার খেদমত করা। ওয়া কাযা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে দুইটা জিনিস তোমাদের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, এই সিদ্ধান্তের ব্যত্যয় করা যাবে না। আমি মালিক, আমি আল্লাহ, আমি রব, আমি ইলাহ। আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি ছাড়া আর কারো ইবাদত চলবে না। এক নাম্বার নির্দেশ। দুই নাম্বার নির্দেশ হলো পিতামাতার প্রতি তোমরা ইহসান করবা। পিতামাতার প্রতি কি করবা? ইহসান করবা। পিতামাতার প্রতি ইহসান করতে, এই ফরজ ইবাদত করতে কষ্ট হয় নাকি হয় না? হ্যাঁ, কষ্ট হয় নাকি হয় না? কষ্ট হয়। যতক্ষণ পিতামাতা দিতে পারে ততক্ষণ নিতে কোনো আপত্তি নেই, কি? কিন্তু যখন পিতামাতা রিটায়ারমেন্টে চলে যায় আর দিতে পারে না, সন্তানের উপরে যখন ডিপেন্ড করে, সন্তানের দিক থেকে যখন দেওয়ার দরকার হয়, তখনই বোঝা যায় এই সন্তান পিতামাতার জন্য কতটা আন্তরিক। কি ঠিক কিনা? এরপরে আপনি করলেন বিয়া, যারে বিয়া করছেন তার বক্তব্য হলো আমি আর আমার স্বামী একসাথে থাকবো, এখানে কোনো ভেজাল টাজাল আমি পছন্দ করব না। যদি আসে আমার মা আমার বাবা আসবে, শ্বশুর শাশুড়ি এই ফ্যাস্টাস লই আমি সংসার করতাম না। এরকম জঙ্গলি নারী বাংলাদেশে আছে নাকি নাই? আর আপনার বিবাহিত স্ত্রী যদি হয় আপনার ঠ্যাং, যেটা দরকার, যা ছাড়া আপনি হাঁটতে পারবেন না, আপনার বাবা মা হলো আপনার মাথা, যেটা আপনার দরকার। কি বলেন, ঠিক কিনা? আবার এই কথা বলিয়েন না যে নারী অধিকার নিয়ে হুজুর আবার ঠ্যাঙ্গের লাগে তুলনা করছে। আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আওয়ার বডি, এটা নিয়ে কথা বলতেছিলাম। আমাদের পা যেরকম আমাদের গুরুত্বপূর্ণ অংশ, মাথাও আমাদের গুরুত্বপূর্ণ অংশ। কি বলেন, ঠিক কিনা? কিন্তু কখনো কখনো যদি পা কেটে ফেলার দরকার হয়, কেটে ফেলা যায়, কি? কিন্তু মাথা, হ্যাঁ, কত মানুষ ঠ্যাঙ্গের জন্য মাথা কাটি ফেলাইছে। কি? যাই হোক, আমার যেটা বলা উদ্দেশ্য, সবর কি করা? সবর। সবর আল্লাহর আদেশ পালন করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য সবর করতে হয়। কি? পিতামাতা যতদিন বেঁচে থাকে তাদের খাবার, তাদের পোশাক, তাদের চিকিৎসা, তাদের সেবা, তাদের কষ্ট দেওয়ার পরও তাদের সাথে সুন্দর ভালো ব্যবহার করা, এই বিষয়গুলো আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা এই আদেশ, এই আনুগত্য করতে কষ্ট করার দরকার আছে নাকি নাই? মানে আপনি যেন বোবা হইয়া গেছেন আর কি। একদিকে বাবা মা কিছুই বলার নাই, অন্যদিকে স্ত্রীর যন্ত্রণা, সন্তানের চাহিদা, আপনি যেন বোবা হইয়া গেছেন। মানে কত কষ্ট আপনাকে করতে হচ্ছে, কত কষ্ট সহিষ্ণু আপনাকে হতে হচ্ছে, সবগুলো আপনাকে রক্ষা করতে হচ্ছে। আপনার সন্তানও দরকার, সন্তানের মাও দরকার, বাবা মাও দরকার। এই অবস্থায় ধৈর্য ধারণ করা ছাড়া সংসার জীবনে চলা কি সম্ভব নাকি সম্ভব না? ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহর আদেশ পালন করার জন্য সবরের দরকার আছে, আছে না? রোজা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কখনো শীতকাল, কখনো গরমকাল, কখনো কখনো 16 ঘন্টা রোজা রাখতে হয়। পৃথিবীর কোন কোন অঞ্চলে 22 ঘন্টাও কখনো কখনো রোজা রাখতে হয়।
এশা আর সেহেরি আর ফজরের মধ্যে সময়ই নেই, হ্যাঁ, তাদেরকেও রোজা রাখতে হয়। কিন্তু আল্লাহর দেয়া ফরজ, এই ফরজ বিধান পালন করতে কষ্ট হয় নাকি হয় না? কষ্ট হয়। আল্লাহর নির্দেশ পালন করতে হলে সবর করতে হয়। মুমিন যারা, মুসলিম যারা, তারা সবর করবে, কারণ তাদের সামনে তো জান্নাত। তাদের সামনে কি? জান্নাত। জান্নাতের আশায়, জান্নাতের নেশায় আর জাহান্নামের ভয়ে মুমিন সবর করবে, কষ্ট সহিষ্ণু হবে। এরপরে আল্লাহ তাআলা নবীদের জন্য এবং মুমিন মুসলিম যারা, তাদের জন্য পবিত্র খাবার খাওয়াকে ফরজ করে দিয়েছেন। কি খাবার খাওয়া? হ্যাঁ, পবিত্র খাবার খাওয়া ফরজ করে দিয়েছে। তো আপনার জীবনের প্রতিটা লোকমা হালাল হবে, পবিত্র হবে, পুত পবিত্র হবে, পিওর কিউর হবে। কষ্ট করতে হবে নাকি হবে না? হ্যাঁ, কি কষ্ট দরকার আছে? সবর করা ছাড়া এটা কি সম্ভব? হ্যাঁ, সবর করা ছাড়া এটা সম্ভব? আমি যেখানে নামাজ পড়ি, একটা ছেলে অডিট অফিসার, গত কিছুদিন আগে তার চাকরি হয়েছে। ছেলেটার নাম হলো আল আমিন। সে বলতেছে, হুজুর, শুধু যদি বসে থাকি, মানে লোকজনের কাজ টাজ করে দেওয়ার পরে খুশি হইয়া যেটা দিয়ে যায়, এতেই তো আমার ডেলি 2-4 হাজার টাকা হয়ে যাওয়ার কথা। চাইলে তো কোনো কথাই নেই। আবার অনেকের কাগজপত্রে ভেজাল আছে, ভেজালে কাগজপত্র ভাঙিয়ে দিলে তো আরো সুবিধা। আমি তাদেরকে বলি যে আমাকে তো আপনার এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য বেতন দেয়া হয়। আমি অনেক সময় তাদেরকে যখন ফিরাই দেই, আমি রাখি না, তখন তারা অনেকে রাগ করে এবং অনেকে অবাকও হয়। আমরা তো আমাদের অনেক বছর থেকে পেনশনের টাকা পয়সা এখান থেকে নেই, এরকম অফিসার তো কখনো দেখিনি। ডিউটি শেষ বাসায় চলে আসে, আমাদের অনেকে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত ডিউটি করে। রাত যত গভীর হয় সুবিধা তত গাঢ় হয়। কি ও ভাই, তার পাশের লোকদের 10 বছর 20 বছরে বাড়ি হবে, গাড়ি হবে, প্লট হবে, ফ্ল্যাট হবে, ছেলেরা বিদেশ যাবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু সে পড়াইয়া ডিউটি করে এসে বাসায় বাচ্চাদেরকে প্রাইভেট পড়ায়। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, আমার আপনার আল্লাহ, আপনি যে আল্লাহর প্রতি বিশ্বাস করে নিজেকে মুমিন দাবি করেন, যে আল্লাহর অনুগতশীল হয়ে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যিনি নামাজ এবং রোজার মধ্য দিয়ে আল্লাহর মেহমানখানার মেহমান হওয়ার স্বপ্ন দেখেন, আপনি আমি যিনি ইমানদার আর মুসলিম হয়ে জাহান্নাম থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সেই আল্লাহ আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন তোমাদের খাবারটা পবিত্র হতে হবে। খাবারটা কি হতে হবে? যিনি এই সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এখন থেকে আমার পেটে আর কখনো কোনোদিন অপবিত্র সন্দেহযুক্ত কোনো খাবার প্রবেশ করবে না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পর তার কষ্ট হবে নাকি হবে না? হবে। তাহলে আল্লাহর আনুগত্য করা যেরকম ফরজ, এই আনুগত্য করতে গেলে যেই কষ্ট করতে হয়, সেই কষ্ট করা কি ফরজ নাকি ফরজ না? ফরজ। ও ভাই, পর্দা করা,
পর নারীর দিকে তাকানো, তাদের সাথে বসে আড্ডা মারা, এই জাতীয় কাজ না করা, এটা কি ফরজ নাকি ফরজ না? হ্যাঁ, ফরজ। এখন এই কাজটা করতে কষ্ট হবে নাকি হবে না? হ্যাঁ। আর বউ তো হলো পুরান, তার সাথে বসে আড্ডা মারার মজাটা কি? মজা তো হলো শালির সাথে বসে আড্ডা করা। শালিরে লইয়া গিয়া সিনেমা দেখা, এটা তো এই সমাজের মধ্যে প্রচলিত উত্তম একটা সামাজিক আমল। কি এখন শ্বশুর বাড়িতে যাবেন, শালীর লাগে ফিসির ফিসির করবেন না, তার সাথে বসে আড্ডাবাজি করবেন না, একটু দুষ্টমি করবেন না, তার গায়ে হাত দিবেন না, খোঁচাখুচি করবেন না, শালীরা আপনাকে রং মালাবে না, এইরকম মানে রুচিহীন আমল কি মজা নাই? ইন্না লিল্লাহি। তাহলে এই যে আল্লাহর নির্দেশ পালন করে শরিয়া সম্মত উপায়ে শ্বশুর বাড়িতে যাওয়া এবং শরিয়া সম্মত উপায়ে শ্বশুর বাড়িতে অবস্থান করা এবং বেরসিকের মতো শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসা, এই কাজটা করতে কষ্ট হয় নাকি হয় না? তাহলে আল্লাহর এই ফরজ নির্দেশ, আল্লাহর এই আনুগত্য করতে হলে সবরের দরকার আছে নাকি নেই? এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার জন্য যা কিছু আদেশ করেছেন, ইসলাম আমার আপনার জন্য যা কিছু ফরজ করেছেন, এইগুলো করতে কি হয়? কষ্ট হয়। তাহলে এই কষ্ট স্বীকার করা আমাদের জন্য ফরজ না? শুধু নিজে এটা আমল করলে হবে না, অন্য যারা ইসলামের উপরে চলতে চায় তাদেরকেও বলতে হবে, ভাই আমরা আল্লাহ জান্নাতে চলে যাব, আল্লাহ বুঝি আমাদেরকে কোনো কষ্ট দিবে না। এটা হয় নাকি? আরে কবিগুরু রবি ঠাকুর তিনি তো গোলাপ ফুল সংগ্রহের ব্যাপারে বলেছেন, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তুমি গোলাপ ফুল সংগ্রহ করতে যাবে আর এর আশেপাশে কাটা থাকবে, কাটার আঘাত খেয়ে তুমি চলে আসবা, তাহলে এই গোলাপ কিভাবে তুমি সংগ্রহ করবা? গোলাপের মতো এরকম সুগন্ধিযুক্ত ফুল, এরকম সুন্দর ফুল তুমি সংগ্রহ করবা, একটু আঘাত সহ্য করবে না? কি গোলাপ সংগ্রহ করতে যদি আঘাত খাওয়া জরুরি হয়, কষ্ট করা জরুরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হব, তার জান্নাতের মেহমানদারি গ্রহণ করব, কোনো কষ্ট করতে হবে না? কি কষ্ট করার দরকার আছে নাকি নাই? এই জন্য ভাইরা আমাদেরকে যেই সমস্ত অঙ্গনে সবর করতে হবে, তার মধ্যে এক নাম্বার হলো as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্যে সবর করা। আল্লাহর কিসে সবর করা? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যাকাত যেরকম ফরজ, এরকম আরেকটা ফরজ হলো সঙ্গী নির্বাচন করা। কি নির্বাচন করা? হ্যাঁ, কি নির্বাচন করা? সঙ্গী নির্বাচন করা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তুমি তাদের সাথে থাকো যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। তোমার বন্ধু হবে তারা, তোমার সঙ্গী হবে তারা, তোমার সাহেব হবে তারা যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ভুলে না, বরং আল্লাহকে ডাকে।
কি ঠিক কিনা? এই কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন কি, ওয়াসবির, সবর করো। তো এরকম বন্ধু নির্বাচন করতে গিয়ে সবরের দরকার কি? বুঝেন? এরকম বন্ধু নির্বাচনে কেন সবরের দরকার? এই জন্য সবরের দরকার, যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে, এদের কোনো নেম নাই, এদের কোনো ফেম নাই, এদেরকে মানুষ চিনে না, এদের টাকা নাই, এদের পয়সা নাই, এদের বাড়ি নাই, এদের গাড়ি নেই, কি ঠিক কিনা? তা আপনি কেমনে পরিচয় দিবেন এই লোকটা যে আপনার বন্ধু? কি এখন এই পরিচয় দিতে তো আপনার শরম লাগতেছে। আপনি একজনকে পরিচয় করে দিয়েছেন, এই লোকটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। লোকজন তাকায় দেখলো যে তার জামাটা আয়রন করা না, জামাটা আয়রন করা না, পায়জামা অথবা প্যান্ট তার পরনের মধ্যে নাই, আছে লুঙ্গি। কি লুঙ্গি? যেই জুতা সে পরছে এটা হলো প্লাস্টিকের, অক্ষয় কোম্পানির। কিসের? অক্ষয় কোম্পানির প্লাস্টিকের টুপি, জালিওয়ালা, আঁকা বাঁকা। আর আপনি বলতেছেন এটা আপনার বেস্ট ফ্রেন্ড। এই পরিচয় দেওয়ার কারণেই তো মানে লোকজন আপনার দিকে যেভাবে তাকাইছে, এই তাকানোর পরে নিজেকে ঠিক রাখা এবং এটাকে বন্ধু হিসেবে চালাই যাওয়া মৃত্যু পর্যন্ত কষ্টের ব্যাপার। কিসের ব্যাপার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের মধ্যে, সাথীদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি ছোট মানুষ, এরকম চিকন। একবার সম্ভবত তিনি হাত দিয়ে কোনো একটা গাছের ডালা নিচ্ছেন, জামাটা উপরে উঠে গেছে, পাটা হলো ছাগলের ঠ্যাঙের মতো। ঠ্যাং তো বুঝেন? এটা দেখে সাহাবীরা সবাই হেসে উঠলেন। মানে কি একটা অবস্থা! এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার এই পায়ের নালার এই অবস্থা দেখে সাহাবীরা যখন হেসে উঠলেন, তখন নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পা, তার ওজন উহুদ পাহাড়ের চেয়ে বেশি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন হাবরুল উম্মাহ, এই উম্মতের জ্ঞানের সাগর। এই উম্মতের কি? জ্ঞানের সাগর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজ করলেন, হে মহিলারা, জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমাদেরকে দান করতে হবে। তোমাদের চুড়ি, তোমাদের কানের দুল, নাকের ফুল, পায়ের নূপুর, অলংকার দিয়ে হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী বাড়িতে গিয়া কইল যে, আপনি গরিব মানুষ, আপনার জন্য, আপনার সন্তানের জন্য খরচ করতে করতে আমার সব টাকা শেষ হয়ে যেতেছে। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে আমরা মহিলারাও যাতে দান করি, আমরা মহিলারাও যাতে দান করি। এখন আমরা দান করব কেমনে? সব তো দান আপনার জন্য খরচ করতে হয়। আপনি এখন আল্লাহর নবীর কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন, এই যে স্ত্রী হিসেবে আমি আপনার জন্য খরচ করি, এটা কি যথেষ্ট হবে? যদি যথেষ্ট হয় তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তা না হলে আপনারা কষ্ট করলে করবেন, আমার কিছু করার নাই, অন্য জায়গায় আমাকে দান করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে, সমস্যাটা কি তোমার না আমার? কয়টা আমার সমস্যা? কয় তোমার সমস্যা হলে তুমিই যাও, তোমার সমস্যা হলে তুমি যাও। উনি গিয়ে দেখলেন যে আরো দুই একজন মহিলা সেখানে উপস্থিত। উনি বলতেছেন, আমার সমস্যা, ওই মহিলাদের সমস্যা, একই সমস্যা, সবার একই কারণে আল্লাহ নবীর কাছে আসছে। যাই হোক, পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, স্ত্রীরা স্বামীর জন্য যদি খরচ করে,
এটা দান হিসেবে বিবেচিত হবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অবশ্যই দান হিসাবে বিবেচিত হবে, শুধু তাই না বরং সওয়াব বেশি হবে। সওয়াব কি হবে? কারণ একদিকে দান, অন্যদিকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, স্ত্রীর জন্য স্বামীর জন্য খরচ করা, এটা ফরজ না, এটা কি না? ফরজ না। সুবহানাল্লাহিল আযীম। তার মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কতটা গরীব ছিল, কি ঠিক কিনা? তা আল্লাহর নবী সাথী হলেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবং আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরকম মোটা মোটা, বুঝেন না, ঘাড় মোটা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সাহেবুল বাতান, বড় বড় পেটওয়ালা সমাজপতি, এরা বলতেছে মুহাম্মদ তোমার কাছে আসলে আমাদের তো ইজ্জত বাঁচে না, তোমার আশেপাশে যারা বসে থাকে এদেরকে সাথে নিয়ে আমাদের কি বসে থাকা সাজে, এদেরকে সরাও, আমরা তোমার সাথে এসে সময় দেব, এদেরকে সরাও। আল্লাহ বলতেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ও মুহাম্মদ, তাদের সাথেই তুমি ধৈর্য ধারণ করে তাদের সঙ্গ অবলম্বন করো, খবরদার তাদেরকে তোমার থেকে আলাদা করো না, ওদের কথায় এদেরকে খবরদার আলাদা করবো না, কারণ এদের বৈশিষ্ট্য হলো সকাল আর সন্ধ্যায় এরা আল্লাহকে ভোলে না। সকালেও তারা আল্লাহকে ডাকে, সন্ধ্যায়ও তারা আল্লাহকে ডাকে। তাদের টাকা নাই, তাদের পয়সা নাই, তাদের বাড়ি নাই, তাদের গাড়ি নাই, তাদের সুনাম নাই, তাদের সুখ্যাতি নাই, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তাহলে আল্লাহর নির্দেশ সৎসঙ্গ গ্রহণ করা কষ্ট হবে নাকি হবে না? হ্যাঁ, কষ্ট। কারণ এই জাতীয় মানুষকে বন্ধু বানাইলে সমাজের মধ্যে ইজ্জত নিয়ে থাকা যায় না, সমাজের মধ্যে ইজ্জত নিয়ে থাকা যায় না। প্রিয় ভাইরা আমার, বলছিলাম মুমিন এবং মুসলিমের জীবনে অন্যতম প্রধান একটি গুণ হলো সবর করা। কি করা? সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ পুরস্কার প্রদান করবেন, এবং সেটা হবে বেগাইরে হিসাব। বেগাইরে বেহিসাব আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সবরের মতো এই গুরুত্বপূর্ণ গুণ অর্জন করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় পুরো কথা আমি শেষ করতে পারিনি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে পরবর্তী জুমায়ও এ বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।